কথা শুনে যাও। একটা হরিতকি সঞ্চয়ের কারণে যখন আজ তুমি আমায় ফেলে চলে যাচ্ছ, তবে তুমিও শুনে যাও, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও কথা দিলাম, যদি মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে থাকি, যদি আমার বলতে তোমার চরণে সর্বস্ব সঁপে দিয়ে থাকি, যদি শয়নে স্বপনে আমি তোমাকে স্মরণ করে থাকি, যদি সর্বদাই আমি তোমায় ডেকে থাকি, এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমিও কথা দিলাম, চলে যাচ্ছ চলে যাও। এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ভগবানের কাছে ভক্তেরই জোর খাটে গো মা। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে চলে যাও, চাই না তোমার সঙ্গী হতে। কি ভেবেছো তুমি? তুমি চলে গেলে আমি ভালো থাকবো না? অনেক ভালো থাকবো, অনেক সুখে থাকবো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি চলে গেছো বলে আমি কতটা সুখে আছি। চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে। চলে যাও। চলে গেল, শুধু নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর বলে দয়াময়, তুমি শুধু মুখের কথাটাই শুনলে, আমার অন্তরটাকে একবারও বুঝতে চাইলে না। পাড়াপড়শি সবাই মিলে গোবিন্দ ঘোষকে ধরে তার ঘরে পৌঁছে দিল, কিন্তু যে জন গৌরহরির সঙ্গ পেয়েছে তার কি আর মায়ার ঘর ভালো লাগে মা? এক একটা দিন যাচ্ছে যেন মনে হয় এক এক বছর চলে যাচ্ছে। 15 দিনে এক পক্ষ কাল, দেখতে দেখতে আজ 13 দিন, আর পারছে না, আর থাকতে পারছে না। মনস্থির করেছে এই প্রাণ আমি গঙ্গার জলে বিসর্জন করব। আজ যখন প্রভুই আমাকে ত্যাগ করেছে, প্রাণ আর কিসের জন্য রাখা? আর আমি চাই না। এক পা দু পা করে নেমে যাচ্ছে, গঙ্গার ঘাটে যাচ্ছে। প্রভু ছিলেন রামকেলিতে, একটা কোষ্ঠী পাথর তিনি জলে ভাসিয়ে দিলেন। আর এদিকে গোবিন্দ ঘোষ আমার অগ্রদ্বীপের গঙ্গার ঘাটে যাচ্ছে, প্রাণ ত্যাগ করবে গঙ্গার জলে। আর সেই কোষ্ঠী পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে দাঁড়িয়ে আছে, আর গোবিন্দ ঘোষ যাচ্ছে। হরি হে বলো আমার সেই দিনে কবে হবে তোমার আশা আসে প্রভু আছি বসে, আমি তোমার সারাসে ওগো দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে প্রভু গো, বলো বলো সেদিন কবে বা হবে আমার, সেদিন কবে বা হবে। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমি যা বলবো বলে এসেছিলাম আমার বলা হলো না। তুমি পারে কর্তা
প্রভু গো তাই গৌর হরি বল হরি বল। সেদিন কবি মা হবে আমার, সেদিন কবি মা হবে। গোবিন্দ ঘোষ এক পা দুপা করে জলে নামছে, আর ওই কষ্টি পাথরটা বারবার এসে তার অঙ্গে লাগছে, কিছুতেই মরতে দিচ্ছে না। যতবার এসে অঙ্গে লাগে সহ্য করতে না পেরে হাতে করে নিয়ে তীরে উঠে সেই কষ্টি পাথরটাকে পোড়াকাষ্ঠ মনে করে, কালো কষ্টি পাথর তো বাবা ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ জলে ভেসে এসেছে, তাই ভেবে হাতে করে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ কে? ঘরে ফিরে যাও। কে তুমি? আমি দেখতে পাচ্ছি না কেন? গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। দৈববাণী শুনলো কিন্তু কাউকে দেখতে পেল না, মরার হলো না বাবা। ভক্তের কি মৃত্যু হয় মা? দৈববাণী শুনে পুনরায় ঘরে চলে গেল। 13 দিন পার হয়ে এলো 14 দিন, আর 14 দিন যখন হলো 15 দিনে এক পক্ষকাল, একদিন বাকি থাকতেই আমার গৌর হরি ভক্তগণকে নিয়ে পুনরায় আবার অগ্রদ্বীপে এসে পৌঁছালেন। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ হয়, ভক্তকে তার কাছে যাওয়া লাগে না, সে নিজে ছুটে আসে ভক্তের কাছে, নিজেই ছুটে আসে যদি তার ডাক সম্পূর্ণ হয়। তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের একটু বলি, শুনুন। খুব মজার কথা, কিন্তু খুব শিক্ষামূলক কথা। সঠিকভাবে যদি ডাকা যায়, বাবা এক ভক্ত, সে ভগবানকে খুব ভালোবাসে, কিন্তু সে একটু কুঁড়ে, মানে কাজ করতে পছন্দ করে না। এখন সে খেতে ভালোবাসে আর ঘুমাতে ভালোবাসে। হ্যাঁ, এখন সংসারে যদি কাজ না করে তাহলে বাড়ির গিন্নি তো আর মেনে নেবে না। এখন গিন্নি বলে, দেখো তুমি বিবাহ করেছো, সংসার করেছো, কিন্তু শুয়ে বসে কাটালে হবে? তুমি যে খাওয়া দাওয়া করবে, 3 বেলা খাবার জোগাড়টা তো করতে হবে। হ্যাঁ, কাজ না করলে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, যাও বাড়ি ছেড়ে চলে যাও। এখন সে তো বাবা ঘুমাতে আর খেতে ভালোবাসে, এখন বাড়িতে তো জায়গা পেল না, তাই ঘর থেকে বেরিয়ে পড়েছে। বেরিয়ে চিন্তা করছে কোথায় যাওয়া যায়, যেখানে গেলে খেতে পারবো আর ঘুমাতে পারবো। লোকের বাড়িতে গেলে তো কাজ করে খেতে হবে, তাহলে একটা উপায় আছে, সেটা যদি কোনো মঠ মন্দিরে যাওয়া যায়, আশ্রমবাসী হওয়া যায়। তা কি করা যায়? একটা বড় মন্দিরে গিয়ে বলছে, এই যে ও প্রভু, তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো? আমাদের মন্দিরে 2 বার। 2 বার? আমার তো 2 বারে হবে না, আমার 3 বারই দরকার। এখানে থাকা যাবে না। আর এক মন্দিরে গেছে, এই যে ও প্রভু, তুমি কি এই মন্দিরে থাকো? হ্যাঁ শুনি, বলি শোনো না, তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো? 3 বার খেতে দেয়, এইখানেই থাকা যায়। এই যে ও প্রভু, তোমাদের মন্দিরে আমার থাকার জায়গা দেবে? হ্যাঁ, বলি হ্যাঁ, কেন দেব না? কেউ গেলে তাকে তাড়িয়ে দেয় কি? না না, নিশ্চয়ই থাকতে দেবো, এসো। এখন মন্দিরে যেই না গেছে বাবা, তাকে একটা থাকবার ঘর দিয়েছে। তা কোন ঘরটা দিয়েছে জানেন মা? পাশেই ভগবানের ভোগ রান্না হয়, পাশের ঘরে। এখন ওই ভক্ত ওই প্রতিদিন ওই ভোর হতে না হতেই, সকাল হতে না হতেই গন্ধ পায়, নানান রকমের রান্নার গন্ধ। হ্যাঁ, আর বড় আনন্দ হয়, না জানি মন্দিরে আজ ভালো ভালো খাবার হবে। বেশ, এখন বেশ কয়েকদিন হয়েছে, এইভাবে যেতে যেতে 15 দিন হয়ে গেছে। 15 দিন পর এসেছে একাদশী, সেদিন আর রান্না বান্না হচ্ছে না। ঘুম থেকে উঠে কোনো গন্ধ টন্ধ পাচ্ছে না। কি ব্যাপার, গন্ধ পাচ্ছি না কেন? আজকে কি কোনো রান্না বান্না হচ্ছে না? তাড়াতাড়ি করে বেরিয়েছে, ও প্রভু, এই তোমাদের এই মন্দিরে আজকে কি কোনো রান্না বান্না হবে না? হবে না? কেন হবে না কেন? একাদশী, সে আবার কি জিনিস? আজ না খেয়ে থাকতে হয়? বাবা, এ তো আমি পারবো না। না পারলে একটু ফল টল খাবে, কিন্তু আজ তো আর অন্ন সেবা করা যাবে না। এই যে আমি তো না খেয়ে থাকতে পারি না গো, তাহলে আমি না খেয়ে থাকতে, তোমাদের প্রধান গুরুদেব কে আছে? একটু নিয়ে চলো দেখি।
এখন যেই না গেছে, এই যে ও প্রভু, এই যে শোনো, তুমি তো মন্দিরের প্রধান তাই না? জানো তো প্রভু, আমি না না খেয়ে থাকতে পারি না, তুমি আমার একটু খাওয়ার ব্যবস্থা করে দাও না। এখন চিন্তা করছে, তাই তো প্রথম এসেছে, এখনই যদি বেশি কষ্ট দেওয়া হয়, মানে বেশি কঠিন নিয়ম দেই, পারবে না, আস্তে আস্তে অভ্যাস করাতে হবে। এই যে এই ভক্ত, এক কাজ করো, ওকে একটু ওই একটু চাল আর একটু ডাল দিয়ে দাও। এই শোনো, তুমি ওই নদীর ধারে গিয়ে একটু পাতালতা এক জায়গায় করে রান্না করে নিজের মতো খাবে, তবে খাওয়ার সময় একটু প্রভুকে দিয়ে খাবে, কেমন? বেশ বেশ বেশ। এখন চাল ডাল দিয়েছে মা, নদীর ধারে গিয়ে রান্না করেছে, রান্না করে এখন ওই প্রভুকে নিজে খাবার আগে প্রভুর কথা মনে পড়ে গেছে। ওই যে বলেছেন, প্রভু বলেছেন যে ভগবানকে দিয়ে খেতে, এখন ওই সে কিন্তু অত জানে না যে নিবেদন করে খাওয়া যায়, সহজ সরল মন কি না, তাই ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, তুমি এসে কৃপা করে সেবা করো, গ্রহণ করো। শোনো শোনো প্রভু, তাড়াতাড়ি এসো, আমার বড্ড খিদে পেয়েছে, তুমি এসে খেয়ে নাও, তাহলে আমিও দুটো খেতে পারি আর কি, তাড়াতাড়ি এসো। প্রভু তো আসছে না, আর ও চিন্তা করছে যত সময় না আসবে আমি তো খেতে পারবো না, বারবার ডাকছে, ও প্রভু, হে প্রভু রামচন্দ্র, তাড়াতাড়ি এসো। আজ বুঝি মন্দিরে যাবে? মন্দিরে কিন্তু আজ একাদশী, সেখানে খাওয়া দাওয়া নেই, খেতে যদি চাও আমার কাছে চলে এসো। ডাকছে। এখন মা সীতা বলছে, প্রভু দেখো তোমার পাগল ভক্ত, সহজ সরল মন কিভাবে চিৎকার করে নদীর ধারে বসে বসে ডাকছে, চলো না একটু প্রসাদ পেয়ে আসি। এখন প্রভু রামচন্দ্র বলছে, বাবা বাবা বেশ, ঠিকই তো বলেছো, তাহলে চলো। আমি একা যাব কেন, দুজনেই যাই। মা সীতা আর প্রভু রামচন্দ্র দুজনে গেছে বাবা। এখন যেই না দুজনকে দেখেছে, ভক্ত হা করে তাকিয়ে মনে মনে ভাবছে, এইটুকু চাল ডাল, একজনের আসার কথা, এসেছে দুজন, কি করা যায়, তাকিয়ে আছে। এমন সময় প্রভু বলছে, কি খুশি হওনি? ভক্ত বলছে, না হয়ে পারা যায়, এসেছো যখন খেয়ে নাও, আর কি করবে। এখন দুইজনে মিলে পুরোটাই সেবা করেছে, তার কপালে আজ আর জোটেনি, একাদশী হয়ে গেছে। গেল ঠিক তার 15 দিন পরে বলছে, ও প্রভু এই শোনো, আর একটু চাল ডাল বেশি করে দেবে, কেমন? এখন মনে মনে ভাবছে প্রভু যে ওর বোধহয় একবারে হবে না, দুবার খাবে, এই আরেকটু দিয়ে দে, কেমন? এখন আরেকটু দিয়েছে। সেদিন কিন্তু মা সীতাকে ডাকতে আর ভুল করেনি, রান্না করেই ডাকা শুরু করেছে, মা সীতা, হে প্রভু রামচন্দ্র, তোমরা দুজনে এসে প্রসাদ গ্রহণ করো। দুজনকেই ডেকেছে। এখন দুজনকে ডেকেছে, সঙ্গে করে প্রভু আমার লক্ষণকে এনেছে। আর একবার লক্ষণের দিকে তাকাচ্ছে, একবার পাত্রের দিকে তাকাচ্ছে। প্রভু বলছে, কি ব্যাপার ভক্ত, খুশি হওনি? হ্যাঁ, খুশি না হয়ে আর পারি কি করে, খেয়েই নাও, আর কি করবে। এখন তিনজনেই খেয়ে নিল, আজ আর সেবা জুটল না কপালে। ঠিক তার 15 দিন পর বলছে, শোনো এই যে, ও গুরুদেব, বলি আর একটু চাল ডাল দেওয়া যাবে কি? বলছে, মনে মনে বলছে প্রভু, মানে মন্দিরের যে প্রধান গুরুদেব, সে মনে মনে ভাবছে, এর নিশ্চয়ই 3 বারের খাওয়াটাই দরকার, 2 সাজে হবে না, 3 সাজেই দরকার, এই আরেকটু চাল ডাল দিয়ে দে। সেদিন কিন্তু মা রান্না বান্না করে লক্ষণকে ডাকতেও আর ভুল করেনি, 3 জনকেই ডেকেছে। আর প্রভু আমার কৃপা করে হনুমানকে সঙ্গে করে এনেছে। হরি বল, হরি বল। এখন 3-4 জনের সেবা যেই হয়েছে, চলে যাবে, হাতটা চেপে ধরেছে ভক্ত, ও প্রভু দাঁড়াও 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 দাঁড়াও, কি হলো? সেবা তো করলাম, আবার কি? শোনো প্রভু, যাচ্ছ যাও, কিন্তু একবার বলে যাও না, এর পরের দিন আর কজনকে নিয়ে আসবে, তাহলে আমিও সেই মতো ব্যবস্থা নেব। প্রভু মৃদু হেসে চলে গেলেন। আর ভক্ত তার 15 দিন পর গুরুদেবকে কি বলছে, গুরুদেব তুমি জানো না নদীর ধারে কত ভগবান আসে, তাই বলি শোনো, 25 কেজি ডাল আর 25 কেজি চাল তুমি আমাকে দেবে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, তবে কি এই ডাল চাল বিক্রি করে পয়সা রোজগার করে? দেখতে হবে তো। মনের ভিতরে কিন্তু গুরুদেবের সন্দেহ তৈরি হলো। হ্যাঁ, দেখতে যাব, এই 25 কেজি ডাল চাল দিয়ে দে। ডাল চাল দিয়ে দিল 25 কেজি। নদীর ধারে গিয়ে আজ আর রান্না বান্না করেনি মা,
কি করেছে, ওই বস্তাটা রেখে চিৎকার করে ডাকা আরম্ভ করেছে, সবাইকে ডাকছে। এখন যথাসময়ে প্রভু চলে এলেন, এসে বলছে কি হলো, সেবা করব রান্না করনি, মাথা খারাপ, আমি রোজ রোজ রান্না করবো আর তোমরা এসে খাবে, সব এনে রেখেছি রান্না করে খাও। যেই না বলেছে প্রভু আর কি করবে, এবার মা সীতা, মা অন্নপূর্ণা সবাই বসেছে রান্নায়। এদিকে মা কৌশল্যা, মা কৈকেয়ীকে স্মরণ করলেন, তারাও এলেন, তড়িঘড়ি রান্না বান্না শুরু হয়ে গেছে। আর এদিকে গুরুদেব মনে মনে চিন্তা করছে যে আমি যে পাঠালাম 25 কেজি ডাল চাল, সেটা নিয়ে কি করছে আমি দেখবো। হরিবল। শিষ্যকে সঙ্গে করে নিয়ে যেই না নদীর ধারে এসেছে, দেখছে ভক্ত বসে আছে, কিন্তু ডাল চাল কোথায় গেল। এই যে গুরুদেব জিজ্ঞাসা করছে, ভক্ত চাল ডালগুলো কি করলে? কেন গুরুদেব, এই যে রান্না হচ্ছে তুমি দেখতে পাচ্ছ না? কই না তো, দেখতে পাচ্ছ না তুমি? দাঁড়াও। তাড়াতাড়ি করে প্রভুর কাছে করজোড়ে বলছে, দয়াময় আমার গুরুদেব তিনি এসেছেন, কিন্তু রান্না বান্না হচ্ছে, প্রভু আমার গুরুদেব দেখতে পাচ্ছেন না। আর প্রভু যদি দেখতে না পান, গুরুদেব যদি দেখতে না পান, তাহলে আমাকে ভুল বুঝবে, প্রভু তুমি কৃপা করো। তখন প্রভু রামচন্দ্র বললেন, ভক্ত তোমার সহজ সরল মনে তুমি আমাকে ডেকেছো, তাই তোমার ডাকে আমি সাড়া দিয়েছি। কিন্তু তোমার গুরুদেবের মনে এখনো যে ভুল সন্দেহ রয়েছে, আমি কি করে দেখা দেব বলো? কিন্তু প্রভু আমার গুরুদেব যদি দেখতে না পায়, তাহলে আমাকে ভুল বুঝবে। বেশ, তুমি যদি তোমার হাত দিয়ে গুরুদেবের অঙ্গ পরশ করো, তবেই তোমার গুরুদেব আমাকে দেখতে পাবে, না হলে পাবে না। তাই গৌর হরিবল হরিবল। এখান থেকে এই দৃষ্টান্ত দেওয়ার মূল কারণ হলো, মা যদি সত্যি ভক্ত মনে প্রাণে ভগবানকে ডাকে, তার সাধ্য নেই দূরে থাকার। আর ভক্তকে ভগবানের কাছে যাওয়া লাগে না, সে নিজেই ছুটে আসে ভক্তের কাছে। আজ অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরে এসে গৌরহরি ডাকছে, গোবিন্দ কে? দরজা খোলো গোবিন্দ। গোবিন্দ ঘোষ যেই না দরজা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে। অনেক কষ্ট পেয়েছি দয়াময়, কোথা দাও তুমি আমায় ছেড়ে আর যাবে না। শান্ত হও। গঙ্গার ঘাটে ডুবে মরতে গিয়ে কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। আচ্ছা গোবিন্দ যাও না, তাড়াতাড়ি নিয়ে এসো। ছুটতে ছুটতে সেই পোড়া কাষ্ঠটা হাতে করে নিয়ে প্রভুর সামনে যেই না এনেছে, গৌরহরি বলছে, গোবিন্দ এটাকে পোড়া কাষ্ঠ, ভালো করে দেখো তো। দেখছে কি, এটা তো কোষ্ঠী পাথর, কৃষ্ণ 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 লেখা আছে গায়ে। বলছে, দয়াময় এটা কি তুমি পাঠিয়েছিলে? হ্যাঁ, আমি যে আসবো তার আগমন বার্তাই হলো এটা, কিন্তু তুমি বুঝতে পারোনি গোবিন্দ। এই কোষ্ঠী পাথর দিয়ে বিগ্রহ তৈরি করে তোমার ঘরে আমি নিজে হাতে স্থাপন করব, প্রাণ প্রতিষ্ঠা করে তার নাম আমিই দেব। কি করলো মা? বিগ্রহ তৈরি হলো, এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলেন, প্রভু নিজে হাতে স্থাপন করে নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করে যা পাবে পুরোটাই সেবায় দিয়ে দেবে, কেমন? আর একা একা তো ভালো লাগবে না, তাই তুমি এক কাজ করো, বিবাহ করো। এত কষ্টের পর, এত সাধনার পর, এত প্রতীক্ষার পর এবার আবার সংসার দিচ্ছে। গোবিন্দ বিবাহ করবে, বিবাহ করে দুইজনে মিলে একসঙ্গে গোপীনাথের সেবা দেবে, কেমন? আর এবার আমাকে বিদায় দাও। কোথায় যাবে দয়াময়? তুমি যে বললে আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ শুনে নাও, আমি কথা যখন দিয়েছি তোমায় ছেড়ে যাব না, আমি তোমায় ছেড়ে যাব। যে বিগ্রহ স্থাপন করেছি, ওই যে গোপীনাথ বিগ্রহ আর আমি, এই দুই দেহ একই দেহ। আমাদের আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাদের আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ
বিদায় দাও গোবিন্দ। তুমি কোথায় যাবে প্রভু? আমি বৃন্দাবনে যাব। তুমি তো জানো গোবিন্দ, প্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে বৃন্দাবনের পথে যাত্রা করলেন। তাই গৌর হরি বল। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে, দুটি নয়ন ভরে, নয়ন ভরে হেরিব সদা। ওই মদন মোহনে। মন মানে বিদায় গৌর হরিবল হরিবল। যাব বৃন্দাবনে। ও গো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। প্রভু চললেন বৃন্দাবনে। আর এদিকে গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়। ওই যে প্রভু বলে গেল যে বিবাহ করো, তাই 1 বছর যেতে না যেতেই সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে বিবাহ সম্পন্ন করলেন। বিবাহ হলো মা। বিবাহের পর নিজের স্ত্রীকে নিয়ে যখন ঘরে এলো বাবা, সেদিন থেকে সেবা 1 বার কমে গেল, 4 বারের জায়গায় 3 বার হয়ে গেল। 1 বছর যেতে না যেতে একটি ছেলে হলো, পুত্র সন্তান হলো। নাম রাখলেন ভগবানের নামে, যে এটা আমার বিগ্রহ গোপীনাথ আর এ হলো আমার পুত্র গোপীনাথ। যেদিন সন্তান ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো 1 বার কমে গেল। কবার হলো? 2 বার। প্রভু দেখলেন ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে যত, তত আমাকে ভুলে যাচ্ছে। তাই যেমন করে মায়া দিয়েছি তেমন করে আবার কাটিয়ে নেব। নিতাই গৌর হরি বল হরি বল। তা কাটাচ্ছে কি করে? একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি গঙ্গা থেকে স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছি কি ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে আছে, রান্না হয়নি। মাধবী গেলে কোথায়? এত বেলা হলো এখনো রান্না করলে না? মাধবী ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছি বিগ্রহ গোপীনাথের সামনে নিজের স্ত্রী মাধবী উপুড় হয়ে পড়ে আছে। মাধবী গোপীনাথের চরণে পড়ে আছো যে, ওঠো, কত বেলা হলো এখনো রান্না করলে না, শিগগিরই ওঠো। কি হলো? আমি ডাকছি শুনতে পাচ্ছ না? মাধবী কথা বলছো না কেন? মাধবী ছুটে গিয়ে যেই না গাত্র স্পর্শ করলেন, দেখলেন অসার দেহ। গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? তুমি আমার মাধবীকে কেড়ে নিলে কেন গোপীনাথ? আমার মাধবীকে কেড়ে নিলে কেন? কি অপরাধ করেছিল সে? কেন কেড়ে নিলে তুমি? আমরা বলি না মা, আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর। শাস্ত্রে বললেন, আমার আমার করো বুঝিতে না পারো, আমাতে কি আছে রতন। কোন শক্তি বলে বেড়ায় চলি, বলে কিসের অভাবে হয় দেহ পতন। দেহের মাঝে আছে প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার, প্রাণ গেলে হবে সবাকার, সব নেশারি সফল। কেন কেড়ে নিলে তুমি আমার মাধবীকে? কেন কেড়ে নিলে? পাড়াপড়শি ছুটে এসে মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, শান্ত হও, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না, যে দিয়েছে সেই নিয়েছে, কেঁদো না। কোনো কথা না বলে নিজে হাতে মাধবী শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর ওই যে ছোট্ট সন্তান, তাকে নিয়েই তার দিন কেটে যায়। বাবা ভিক্ষা করে আসে, ভিক্ষা করে আসবার পর যা কিছু পায় রন্ধন করে বিগ্রহ গোপীনাথের সেবা দেয় আর নিজের পুত্র গোপীনাথের সেবা দেয়।
কিন্তু দেখতে দেখতে এমন একটা দিন এলো যে ভক্ত সেবা অপরাধী হচ্ছে, নিজের সন্তানের জন্য যেটা রাখছে ভুল করে বিগ্রহ গোপীনাথকে দিচ্ছে, আর বিগ্রহ গোপীনাথের সেবার বস্তু ভুল করে নিজের সন্তানকে দিয়ে দিচ্ছে। প্রভু মনে মনে চিন্তা করলেন ভক্তের এই বাঁধনটাও কাটিয়ে নিতে হবে। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর। 5 বছরের শিশু কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। একদিন বাবার কোলে বসে বলছে, বাবা, এ জগতে সবার তো মা আছে, কিন্তু আমার মা কোথায়? সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না বাবা। কিন্তু ছেলের একই প্রশ্ন প্রতিদিন, বলো না বাবা, মা কোথায়? সবার মা কত আদর করে, খাওয়ায়, ঘুম পড়ায়, ভালোবাসে, আমার মা কোথায়? ছেলের প্রশ্নের উত্তর নেই বাবার কাছে। উত্তর দিতে পারে না বলে একদিন সহ্য করতে না পেরে সে চিৎকার করে বলছে, মায়ের কথা জানতে চাস? তবে মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট 5 বছরের শিশু অত শত তো বোঝে না মা। বাবার কথা বিশ্বাস করে যেই না গোবিন্দ ঘোষ গঙ্গা স্নানে গেল, সেই সুযোগে ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে পুত্র গোপীনাথ করজোড়ে বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। বলো না গোপীনাথ, আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? ডাকি আমি মা মা বলে, মারে আমায় নেই না কোলে। তুমি বলে দাও, কোথায় আমার মা আছে? আমার মাথার প্রাণ বাঁচে না, বলে ডাকি আমি মামা বলে মাঝে আমার নেই না কোলে। হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় হৃদয় গৌর হরি বল হরি বল। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? এদিকে গোবিন্দ ঘোষ বাবা গঙ্গা থেকে স্নান করে এসে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় বাবা তুই?
নিজের সন্তানকে কে না ভালোবাসে। ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে নিজের পুত্র বিক্র গোপীনাথের সামনে মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, গোপীনাথ কাঁদিস না বাবা, ও তোকে কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি তো আছি, আমি তোর মা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে তুই যদি কাঁদিস আমি কোথায় যাব বল, আমার তো আর কেউ নেই, কাঁদিস না গোপীনাথ। সর্বাঙ্গে হাত বুলাতে বুলাতে হঠাৎ পুত্রের বদন পানে যেই নয়ন দিয়েছে, দেখছে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ না, গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, ও ছাড়া আমার আর কেউ নেই। আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না গোপীনাথ, গোপীনাথ, আমার সন্তানকে তুমি কেড়ে নিও না। জড়িয়ে ধরে সন্তানকে বুকের মধ্যে চিৎকার করে বলছে, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারে আমায় ব্যথা দিও না, দিলে যদি পুত্র রে তবে কেড়ে কেন নিতে চাও, পারে না সহিতে প্রভু গো, তুমি কেন এত দুঃখ দাও। দিলে যদি পুত্র মনে কেড়ে কেন নিতে চাও, পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও। যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি